For the Jalsa Salana, we have received a large number of messages of goodwill from various parliamentarians. And পার্লামেন্টের সংসদ সদস্যদের থেকে যে বাণী পেয়েছি আমরা, সেগুলো এখন পড়ে শোনানো হবে। টিম ফ্যারন, যিনি লিবারেল ডেমোক্র্যাটসের নতুন নেতা নির্বাচিত হয়েছেন, তিনি একজন এমপি, সংসদ সদস্য, লন্সডেলের এমপি। তিনি লিবারেল ডেমোক্র্যাট যে রাজনৈতিক দল, তার নেতা। তার বাণী পড়ে শোনানো হচ্ছে। Very warm greetings from myself, Tim Farron, on behalf. ভিডিও বার্তা এটি লিবারেল ডেমোক্র্যাট রাজনৈতিক দল থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনাদের ৪৯তম জলসা সালানায়। আপনাদের জামাত নিয়ে আমরা খুবই গর্বিত এবং আমাদের যে কমিটমেন্ট রয়েছে সেটা আপনারা আপনাদের সঙ্গে একমত। আপনারা আমাদের লিবারেল পার্টির ইতিহাস জানেন। ১৯ শতকের এই যে দল, সেটি সবাইকে একসাথে নিয়ে কাজ করার প্রতিজ্ঞা করে থাকে। এই সমাজে যেখানে মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্যের মত পথকে কর্তব্য, এবং এমন একটি ব্রিটেনের জন্য, এমন একটি ইউকে বা যুক্তরাজ্যের আমরা স্বপ্ন দেখি যেখানে শান্তিপূর্ণ মানুষ তাদের মানবাধিকার রক্ষা করতে পারে। আমরা মানুষের অধিকার রক্ষা করার জন্য এবং তাদের বিশেষভাবে তাদের ধর্ম চর্চার ক্ষেত্রে যেন সমান অধিকার থাকে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমি আশা করি, আমি দুঃখিত যে আপনাদের সঙ্গে আমি সশরীরে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে আমার বাণী পৌঁছে দিচ্ছি। আমি দুঃখিত আবারও যে আপনাদের সঙ্গে আমি সশরীরে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু লিবারেল ডেমোক্র্যাট আপনাদের সঙ্গে কাজ করে যাবে এবং আপনাদের এই যে যাত্রা, সেই যাত্রায় সহযাত্রী হবে এবং এই দেশে, এবং আপনাদের এই কনভেনশন বা জলসা সফল হোক। ধন্যবাদ। আমাদের প্রথম বক্তা এখন ফার্নামের মেয়র মিসেস প্যাট কথা বলবেন। তিনি এই এলাকার কাউন্টি কাউন্সিলর মিসেস প্যাট ফ্রস্ট। উনি ৪০ বছর ধরে ফার্নামে থাকছেন। থ্যাংক ইউ। ন্যাশনাল প্রেসিডেন্ট সাহেব আর মেহমানরা যারা আসছেন, আমি অনেক খুশি যে আমি আরেকবার এই জলসাতে আসতে পেরেছি আর আমার খুবই ভালো লাগছে। আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে জলসা সালানায়, সেটা হলো যে এখানে ভালোবাসার প্রচার হয় আর যখন আমি এখানে আসি আমি ভালোবাসা দেখতে পারি সবার মাধ্যমে, আর আমি মনে করি এটা অনেকই গুরুত্বপূর্ণ। আর যেভাবে যুবকরা এক দুজনের সাথে কাজ করেন, এটাও আমার অনেক ভালো লাগে দেখতে। আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি। আপনারা যারা চ্যারিটি দেন। আমি প্রথমে যে সময় এখানের কাউন্সিলর হলাম, তখন আপনারা টিলফোর্ডে জলসা করতেন। আর আমি অনেক খুশি যে আমি এখানে আসতে পেরেছি।
ধন্যবাদ কাউন্সিলর প্যাট। আমাদের পরবর্তী বক্তা শ্রদ্ধেয় মেয়র অল্টনের কাউন্সিলর মিসেস অ্যান জোন্স। তিনি এমন একটি জায়গার মেয়র যেখানে জলসা সালানা অনুষ্ঠিত হচ্ছে। আমি খুবই কৃতজ্ঞ তার প্রতি, তার এই মেয়রের প্রতি এবং তার টিমের প্রতি। তাকে ধন্যবাদ জানাতে চাই তার এই সহযোগিতার জন্য এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছি এই কিছু বক্তব্য রাখার জন্য। হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন আজিজ এবং ভদ্রমহিলা মহোদয়গণ, আমি খুবই খুশি যে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি অল্টনে। আমরা প্রতিদিন দেখি যে মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ এই অভিযোগ জানায় যে যে ধর্মীয় নিষ্পেষণ এবং যুদ্ধবিগ্রহ চলেছে সারা পৃথিবীতে। আপনাদের যে এইম বা লক্ষ্য সবার তরে ভালোবাসা, কারো তরে ঘৃণা নয়। আমি এই অল্টনের কাউন্সিলর হিসেবে পূর্বে আমি যখন স্কুলের শিক্ষিকা ছিলাম, আপনাদের যুবক সংগঠন MK মজলিস খোদামুল আহমদিয়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে এবং তারা সর্বশ্রদ্ধেয় এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য তারা কাজ করে থাকে, শান্তি এবং পরমত সহিষ্ণুতার জন্য কাজ করে থাকে এবং সমস্ত কমিউনিটি বা জামাতের জন্য কাজ করে থাকে। এই যুবক সমাজের কাছেই আমাদের ভবিষ্যতের চাবিকাঠি এবং আপনারা এইভাবেই গত 100 বছর কাটিয়েছেন এবং আমাদের যে স্বপ্ন, এই স্বপ্ন প্রতিফলিত হতে পারে আপনাদের যুবক সমাজের মাধ্যমে। আমি এই সুযোগটা নিতে চাই যে আপনাদের সবাইকে সরাসরিভাবে সম্ভাষণ জানাতে চাই এবং আপনাদের সব মানুষ, সব পরিবারের সদস্য এবং আপনাদের শিক্ষক শিক্ষিকাকে সম্ভাষণ জানাতে চাই যে আপনারা এই যুবক সমাজের সৃষ্টি করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের সুস্থ স্বাস্থ্য কামনা করি এবং এই যে আপনাদের জলসা সালানার সফলতা কামনা করি। ধন্যবাদ অ্যান জোন্স। আমাদের পরবর্তী is Mayor of Rushmore. রাশমোরের মেয়র পরবর্তী বক্তা। রাশমোর এমন একটি জায়গা যেখানে এখানে আসার আগে আমরা যেখানে জলসা সালানা করতাম সেখানকার মেয়র কাউন্সিলর মার্টিন খ্যান, যিনি রাশমোরের মেয়র। ফার্নবারা এবং ওল্ডারশট এই দুটো এলাকার তিনি মেয়র, যেখানে আগে জলসা চালানো হতো। তাকে আমরা জানাচ্ছি স্টেজে এসে কিছু বলার জন্য, মঞ্চে কিছু বলার জন্য। ধন্যবাদ হুজুর, অতিথিবৃন্দ। এটি একটি খুবই খুশির খবর এবং সম্মানের বিষয় যে আপনারা আমাকে ডেকেছেন এবং আমাকে কিছু বলতে বলেছেন। আমি দুঃখিত এটা জেনে যে আপনাদের বিরুদ্ধে যেভাবে মোখালেফাত হচ্ছে বা বিরোধিতা হচ্ছে, এবং আমি নিশ্চিত যে এই যে দুঃখ বেদনা ভারাক্রান্ত আপনাদের হৃদয়, সেটি একদিন খুশিতে ভরে যাবে। ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা তিনি একজন মেয়র। Hello. নাসের চায় যে ছোট বড় সবাদের সাথে কাজ করতে। উনি পছন্দ করে ছোট আর বড়দের সাথে কাজ করতে। উনি আমাদের জামাতকে অনেক পছন্দ করে আর আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে সে আমাদেরকে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অনেকই খুশি যে আমি এখানে মেয়র অফ হাউন্সলো হিসাবে আপনাদের সামনে কথা বলতে পারছি। আর আমি জানি আমার আগে যতজন মেয়র ছিল তারাও এই জলসাতে এসেছেন।
আর এই জামাতের কাজ আহ, আহ, দেখে আমাদের অনেক ভালো লাগে। আহ, এই জামাতের মানুষরা অনেক চেষ্টা করে মানব সবার ভালোর জন্য। আম, আর যত ভালো কাজ আছে সেই কাজে এই জামাত এগিয়ে থাকে। আর এখানে হাজার হাজার আহমদীরা এসেছেন, আর আমি বিশ্বাস করি এটা হলো 49 জলসা। আম, আর একটি কথা আছে যে আমাদের আমাদের এত সহ্য করা উচিত না যে আমরা আম, খারাপ জিনিসকেও সহ্য করা শুরু করি। তো আমাদের সবাইকে একসাথে কাজ করা উচিত, যেহেতু যারা আহ, আম, অপচেষ্টা করেন তারা যত আগাইতে পারে না। আমাদের পরবর্তী বক্তা জাপান থেকে এসেছেন, ইয়াশিও ইভামোরা। তিনি বিবলিক্যাল থিওলজিক্যাল সেমিনারির প্রধান, চার্চের প্রধান। তিনি একজন গেস্ট লেকচারার বিভিন্ন কলেজে, এবং তিনি জাপান থেকে আমাদের এই জলসায় যোগদান করেছেন। তাকে এই জলসা মঞ্চে আমন্ত্রণ জানাতে পেরে আমি খুবই আনন্দিত। His Holiness Fuzuru, participants of Jalsa Saran United Kingdom. আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আপনাদের 49তম জলসা সালানা উদযাপন উপলক্ষে আমাদের পক্ষ থেকে। আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই বার্তা। এত সুন্দর, উৎসাহ ব্যঞ্জক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পরমত সহিষ্ণুতা, বন্ধুত্ব অর্জন করা এবং একই পরিবারের মতো কাজ করা, যদিও আমরা বিভিন্ন বর্ণ ভাষায় কথা বলি, এটা বোঝা যায়। এবং আমাকে আপনারা অনুমতি দিয়েছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। আপনারা জানেন যে আমাদের জাপানের উত্তরে এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছিল, এবং সেখানে সেবকরা, জাপানের আহমদী স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করেছে এবং তার মাধ্যমে আমাদের মন জয় করেছে। এবং জাপানের অনেক মানুষ সেই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছিল এবং তারা তাদের পরিবার সদস্যদের হারিয়েছিল, ঘর বাড়ি বিনষ্ট হয়েছিল। আমাদের মুসলমান জামাত, জাপানের জামাত বিশেষভাবে সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তারা সহযোগিতার হাত বাড়িয়েছিল এবং বন্ধুত্ব অর্জন করেছিল। এবং সেই সময় থেকে আমি এতটাই পুলকিত জেনে যে আহমদী মসজিদ নির্মাণ হচ্ছে আমাদের জাপানে। 3রা নভেম্বর একটি মসজিদ নির্মিত হয়। এটা খুবই স্বাভাবিক আমার জন্য যে ছিল যে এই অনুষ্ঠানে আমি যোগদান করি। এই উদ্বোধনী অনুষ্ঠান হয়, যে সেই মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আমার জন্য সেটা একটি স্বাভাবিক ঘটনা ছিল যে আমি সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পেরেছিলাম এবং মানুষদের সাথে মিলিত হওয়ার
মিলিত হয়েছিলাম যারা খোদা প্রেমী। নাগোয়া জাপানে এই নভেম্বরে এই ঘটনাটি ঘটেছিল। আমরা আমরা আপনাদেরকে আবারও সেখানে স্বাগত জানাই। ভাই বোনেরা, আপনারা জানেন এটা 70 বছর হয়েছে যখন নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। আপনারা জাপানের জন্য দোয়া করুন যেন জাপান শান্তিকামী হয় এবং অংশগ্রহণ করতে পারে এই ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠানে। আমাকে উৎসাহিত করা হয়েছে আপনাদের যে আচার আচরণে, বিশেষ করে যুব সমাজ, বিশেষ করে ছেলেরা যেভাবে আপনাদের ছেলেরা অকাতরে অক্লান্তভাবে এই পানি বিতরণ করছে এই অনুষ্ঠানে, না জেনেও আপনাদের পিতা মাতারা এখানে দাঁড়িয়ে তাদেরকে কাজ করাচ্ছে না, বরঞ্চ তারা স্বেচ্ছাসময় ভিত্তিতে এটি করছেন। আমি কখনোই সেটা ভুলবো না। আপনাদের অতিথি পরায়ণতা এবং আপনাদের ধন্যবাদ। হজরত মির্জা মোহাম্মদ বলেছেন, উনি খলিফা নাম বলছেন। জিন্দাবাদ। Thank you very much. Our next respected speaker. আমাদের পরবর্তী বক্তা শ্রদ্ধেয় বক্তা আলহাজ নুরি গাবাদা বাসারি, যিনি চেয়ারম্যান এমআই টেলিভিশনের চেয়ারম্যান। এমআই টেলিভিশন নাইজেরিয়ার একটি সবচেয়ে বড় টিভি নেটওয়ার্ক এবং সেখানে এমটি এর প্রোগ্রাম সরাসরি প্রচার করা হয়। আলহাজ নুরি জামাতের একজন বন্ধু, একজন, এবং তাকে আমাদের জানাই এখানে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত, আমার এখানে আসার উদ্দেশ্য কোনো বক্তৃতা করা নয়। আমি শুধু ধন্যবাদ জানানোর জন্য এসেছি এই অনুষ্ঠানের যিনি ব্যবস্থাপক তাকে। নাইজেরিয়াতে আমাদের জামাত প্রায় 1 শতাব্দী পূর্বে, আপনাদের জামাত 1 শতাব্দী পূর্বে প্রতিষ্ঠিত হয়ে তখন থেকে প্রতিষ্ঠিত চলে আসছে। জামাতের জন্য তিনি জামাতকে আশীর্বাদ জানিয়েছেন বা জামাতের জন্য দোয়া করে তার বক্তৃতা তিনি শেষ করেছেন জাস্ট 2-3 বাক্যের। পরের সম্মানিত বক্তা রয় অরোরা সাহেব, যিনি কিংস্টনের মেয়র, কিংস্টন আপন টেমসের মেয়র। রয়্যাল অরোরা মেয়র নিযুক্ত হয়েছেন 2015 সনের মে মাসে। রয় আসেননি, আমাকে এখন জানানো হলো। আমাদের পরের সম্মানিত বক্তা হলেন জ্যাকাস বাটহলি, যিনি ফ্রেঞ্চ গিয়ানার বিশপের প্রতিনিধি। তিনি কোর্ট ডাইরেক্টর হিসাবে, জাজ হিসাবে কাজ করছেন। হাইটির কাউন্সিলেরও তিনি মেম্বার। তিনি ফ্রেঞ্চ ভাষায় বক্তৃতা করবেন, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এর অনুবাদ করা হবে। আমাদের ফ্রেঞ্চ গায়ানার মোবাল্লেগ মোহাম্মদ বিশারত সাহেবের অনুবাদ করতে যাচ্ছেন তার বক্তৃতার। Assalamu alaikum wa rahmatullah al-barakat. Je salue avec honneur le calife Sa Sainteté Mirza Masrour Ahmed V, tous les imams missionnaires venus des 4 coins du monde aussi. Moi, Jacques Berthold, français, chrétien, né en Tunisie, terre d'islam, je bénis mon vécu et mon adolescence où par l'enseignement de l'arabe que j'ai accepté de recevoir de ce pays natal m'a permis ainsi de côtoyer l'islam et mieux comprendre la fraternité des hommes. Je mesure l'importance de cette rencontre ici et je m'engage avec tous
avec conviction pour que l'on apporte aide et joie au peuple de ce monde. Je reste convaincu que les hommes sont égaux devant leurs obligations, leurs droits et leurs devoirs, mais ils doivent forger leur destin à chaque pas de leur vie. L'humanité doit toujours être grandissante pour l'autre et aussi face à l'autre, pour que chacun d'entre nous soit un travail permanent sur soi qui doit être fait pour conserver l'absolue nécessité d'améliorer sa capacité de recevoir l'autre. Je voudrais aussi vous apporter mon témoignage dans le pays où je vis, la Guyane française, l'implantation de la mission musulmane Ahmadiyya, conduite avec lui par l'islam Sadiq Ahmed Manawar Monana et l'imam Mohamed Basharat, ici à mes côtés, que je salue encore avec grande fraternité. Dans le quartier où il réside, cette communauté Ahmadiyya rayonne par sa tolérance, sa charité et la dignité qu'ils imposent avec naturel et bon sens depuis alors qu'ils sont si peu de temps ici en Guyane. Votre sainteté, donnez-moi la possibilité aujourd'hui et publiquement devant vous tous, ici rassemblés, leur apporter la fraternelle reconnaissance de la construction qu'ils mettent en place pas à pas dans cette société guyanaise, faite d'espoir et d'avenir, dans la complexe sociologie qui la compose des hommes et des femmes. Je les salue à nouveau et je terminerai en vous apportant à vous tous réunis ici, et notamment aux musulmans Ahmadiyya et à Hazrat Mirza Mahsour Ahmed, mon grand salut fraternel, fait d'amitié profonde et de charité. Assalamu alaikum wa rahmatullah. Amour pour tous, haine pour personne. Dieu est grand. Thank you very much. Now I'd request Bisharat Saab to come and please give a brief summary, please. বিশারত সাহেব এখন সংক্ষেপে এর অনুবাদ পেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনি বলছেন, সর্বপ্রথম হযরত খলিফাতুল মসিহ খামেস আইয়াদাল্লাহু তাআলা আজিজের খেদমতে সালাম নিবেদন করছি। আমার নাম জ্যাক ব্যাকটন। আমি ফ্রেঞ্চ এবং খ্রিস্ট ধর্মের সাথে সম্পর্ক রাখি। একটি ইসলামী দেশে আমার জন্ম হয়েছে, অর্থাৎ তিউনিসিয়ায়। সেখানে যে সময় অতিবাহিত হয়েছে সেখানে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে আমি অবহিত হয়েছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পারা আমার জন্য গর্বের কারণ। আজকে আমি আপনাদের সবার সামনে ফ্রেঞ্চ গিয়ানায় জামাতে আহমদিয়ার সেবার সাক্ষ্য দিতে চাই। যদিও আপনাদের জামাত সেখানে প্রতিষ্ঠিত হয়েছে মাত্র কিছুদিন পূর্বে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের জামাতের সহনশীলতা এবং মানব সেবা আমাদের দেশের জন্য আদর্শ স্থানীয়। শেষের দিশে উপস্থিত সকলকে, বিশেষ করে হুজুরের খেদমতে আমার আন্তরিক ভালোবাসাপূর্ণ সালাম। আমাদের পরবর্তী বক্তা মেহতা ইলাফ ওয়াসরু, আইল্যান্ড অফ কসরে, মাইক্রো এশিয়ার একটি দেশ, একটি দ্বীপ। তিনি ইলামের মেয়র 11 বছর যাবৎ। তিনি রিটায়ার্ড অপশন নিয়েছেন। আমি তাকে আমাদের জলসা সালানায় আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং বারবার ক্ষমাকারী। সবার উপরে শান্তি বর্ষিত হোক। গোসাই থেকে সবার জন্য ভালোবাসা নিয়ে এসেছি। মাইক্রোনেশিয়ার একটি ছোট একটা দেশের প্রতিনিধিত্ব করছি।
এই দ্বীপ যে এখান থেকে আমি এসেছি সেটি সর্বপূর্বে অবস্থিত। আমি খুবই বাধিত এই জন্য যে আপনারা আমাকে ডেকেছেন। আমাদের সেই পৃথিবীর সেই অংশে আমি অবস্থান করি যেটা আমাদের জন্য খুবই বিরল ঘটনা। আমি 10 জনের পরিবারের সদস্য থেকে আমি এসেছি। আমার বাবা মা দুজনেই মারা গিয়েছেন এবং আমাদের 6 জন আমার পরিবারের জীবিত রয়েছে এবং তারা সবাই খ্রিস্টানিটির উপর প্রতিষ্ঠিত। বর্তমানে আমার বড় বোন এবং বড় ভাই যিনি মিনিস্টার চার্চের, আমার ছোট ভাই কংগ্রেগেশনাল চার্চে কর্মরত আছেন। তাদের সম্পর্ক, আমি স্টেট গভর্নমেন্টের জন্য কাজ করি এবং স্থানীয় সরকারের জন্য 11 বছর কাজ করেছি মেয়র হিসেবে। 4টা মিউনিসিপ্যালিটির একটি মিউনিসিপ্যালিটির মেয়র ছিলাম আমি পেয়েছি জামাতকে এমন যে তারা খুবই সহযোগিতা রাখে, তারা মানবাধিকারের উপর প্রতিষ্ঠিত এবং কোনো ধরনের ঝগড়া ফেসাদের মধ্যে নাই। আমি আমাদের বই পড়ছি, সুবিচার এবং কিভাবে পাপ থেকে দূরে থাকতে হয় তার উপর বই পড়াশোনা করছি এবং আমি In early days of the Jamaat in Kusrai, জামাতের প্রথম দিকে আমরা আমাদের such as program on the state radio broadcasts, he has forgotten that everyone has the right to সেখানে পাবলিক সার্ভিস সুযোগ সুবিধা সকলে নিতে পারে। আমাদের মোবাইলের সেখানে ক্লাসে যোগ দিয়ে থাকে। এটি আমাদের হুজুরের দোয়া, যার ফলে আমরা there is an urgent need to recognize the one true God. আমি বিশ্বাস করি যে এই জামাতের মাধ্যমে, বয়াতের মাধ্যমে আমাদের পরিত্রাণ ঘটবে। আমি এই সুযোগ নিতে চাই, বলতে চাই জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদের পুরস্কার দিন এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা, সম্মানিত বক্তা যিনি ক্রোয়েশিয়া থেকে অনেক দূর থেকে এসেছেন, জনাব প্যান্ডাব গেসন, ক্রোয়েশিয়ান পার্লামেন্টারি একজন সদস্য। তিনি বিচার বিভাগের যে কমিটি রয়েছে তার সেটাতে বসেন। তিনি আমাদের জামাতের একজন বিশেষ বন্ধু। তিনি আমাকে এটা বিশেষ আনন্দ দেয় তাকে এই মঞ্চে ডেকে কিছু বলবার জন্য, যে আমি বলতে পারছি। হুজুর মির্জা মাসুর আহমদ, আমার নাম ধরতে পারিনি, পার্লামেন্ট মেম্বার। আমি ক্রোয়েশিয়া থেকে এসেছি। 25 জন ক্রোয়েশিয়ান মানুষ এই আপনাদের জলসা এসেছেন এবং এই যে বিশাল সংখ্যা ক্রোয়েশিয়া থেকে এসেছে সেটা উল্লেখযোগ্য। ধন্যবাদ আপনাদের অতিথি পরায়ণতার জন্য এবং এটি সত্যি আমার জন্য একটা বিশেষ সৌভাগ্যের ব্যাপার এবং আমাকে সবাই সাদরে গ্রহণ করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। আমি জাগ্রেবে আহমদি মুসলিম জামাতের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছিলাম এবং আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে থাকি
এবং আপনাদের সম্ভবত ডাউন সিনড্রোমের যে চ্যারিটি হয় সেটার কথা বলছেন। আপনাদের যে স্লোগান সেটি এই জামাতের যে প্রধান খলিফা যিনি বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছেন সেটি খুবই প্রশংসার দাবি রাখে এবং আহমদিয়া জামাতের যে কর্মকাণ্ড এই মানবাধিকারের জন্য এবং মানব উন্নয়নের জন্য সেটি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সেই যে ভূমিকা সেটি একটি বিশেষ প্রশংসার দাবি রাখে। আপনাদের যে ধর্মীয় কর্মকাণ্ড সেটি আরো ফলপ্রসূ হবে, কেননা আপনারা বিশেষ ভাবে মানুষের যত্ন নিয়ে থাকেন এবং আমার সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য সহযোগিতা বজায় রাখবো। ধন্যবাদ। Respected Speaker is Honorable Patrick. আমাদের পরিবর্ত বক্তব্য হলো বেলিজের মিনিস্টার অফ স্পোর্টস অ্যান্ড এডুকেশন, খেলার আর শিক্ষার মিনিস্টার। তিনি একটা শিক্ষক আর ভাইস প্রিন্সিপাল অ্যাংলিকান কলেজের বেলিজে। তিনি আমাদের জামাতের অনেকই ঘনিষ্ঠ বন্ধু। ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেলিজের থেকে, যেটা একটি দ্বীপ সেন্ট্রাল আমেরিকাতে। আমাদের প্রাইম মিনিস্টার ডিন অলিভার ব্যারো থেকে আমি আপনাদের তরফ থেকে আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আহমদিয়া মুসলিম জামাতের শিক্ষা পড়ার পরে আমাকে যখন এই জলসাতে আমাকে দাওয়াত দেওয়া হলো তখন আমি অনেক খুশি হয়েছিলাম। আর আমি হযরত আমিরুল মোমিনিনকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আর আমার কৃতজ্ঞ প্রকাশ করতে চাচ্ছি। আর আমাদের খুবই ভালো লাগে আপনাদের সবার কাজ শান্তি প্রচারের জন্য। আপনারা যুদ্ধ এবং সন্ত্রাস আর প্রতিশোধের পরিবর্তে ভালোবাসার মাধ্যমে বিশ্বের সমস্যার সমাধান করতে চান। বেশ কিছু বছর থেকে গুয়াটেমালার সাথে আমাদের আঞ্চলিক বিতণ্ডা চলছে। গত 10 বছর বেলিজ এবং গুয়াটেমালা একটা শান্তিপূর্ণ সন্ধান করছে এই বিবাদের। এই সম্প্রতি প্রচেষ্টাগুলো এমন নয় যে এর ফলে কোনো ঘটনার জন্ম হয়নি এবং আসলে এগুলো তুলনামূলকভাবে শান্তিপূর্ণ। আহমদিয়া মুসলিম জামাতকে তাদের নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই। আপনাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই আর এই কনভেনশনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মিস্টার চেয়ারম্যান, শেষ কথা বলবো, আপনাদের উনি একটা বলছেন, আমি একটা অভিযোগ করব যে আমাদের দেশের পতাকা এখানে দেখা যাচ্ছে না। এটি হয়তো এই কারণে যে বেলিজে জামাতে আহমদিয়া তুলনামূলকভাবে নতুন, হয়তো 2 বছর পূর্বে যেখানে জামাত প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা চাইবো যে পতাকা যেন এখানে উত্তোলিত হয়। আপনাদের নীতি যেহেতু আমরা যা দেখতে চাই তার সাথে সামঞ্জস্য রাখে এই জলসা সালানার 2015 জলসা মোবারকবাদ জানাতে চাই।
সরকারের পক্ষ থেকে এবং সে দেশের মানুষের পক্ষ বেলিজের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ক্ষমা চাইছি যে বেলিজের পতাকাটি নেই আমাদের যেখানে পতাকার সমাবেশ রয়েছে। আমরা এই জলসা শেষ হওয়ার পূর্বেই সেইটি করার চেষ্টা করব এবং আমি এটি বলতে চাই যে আগামী বছর ইনশাআল্লাহ অবশ্যই সেটি থাকবে বেলিজের পতাকা। আমাদের পরবর্তী বক্তা কানাডা থেকে এসছেন মিস্টার জেরি সানলভস কিউবেক থেকে। তিনি জাতীয় অ্যাসেম্বলির সদস্য এবং ডেপুটি লিডার। জেরি একজন বিশেষ রাজনীতিবিদ। তিনি চতুর্থবারের মতো অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন জামাতের অনুষ্ঠানে তিনি সবসময় অংশগ্রহণ করে থাকেন। আমি তাকে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। But as a member of the government of Quebec, which has as its provincial official language the French language, it's my pride to be able to say some words to you in French before beginning my address. Dear friends, as the President সভাপতি, আমি পার্লামেন্টের একজন সদস্য এবং ডেপুটি হাউস লিডার। এটা গুরুত্বপূর্ণ বলা যে আমি এখানে এসেছি জলসা সালানায় পার্লামেন্টের সদস্য হিসাবে নয়, বরঞ্চ বন্ধু হিসাবে এবং ভাই হিসাবে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমি শুরু করি জামাতের সাথে সম্পর্ক আমার স্থানীয় ডিস্ট্রিক্টে 2007 সালে। শুরু করি এমনভাবে জানতে পারে আস্তে আস্তে এই জামাত সম্পর্কে যে আপনারা যে উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে চলেছেন, যে সহমর্মিতা এবং সবার সঙ্গে একসাথে চলার যে প্রক্রিয়া এবং স্থানীয়ভাবে এবং জামাত এবং সারা পৃথিবীব্যাপী আমি সম্মানিত বোধ করছি বিভিন্ন কানাডার জলসায় অংশগ্রহণ করতে পারে এবং 3 দিন ব্যাপী আমি সেখানে ছিলাম। আমি মনে করেছিলাম যে এটা এত গুরুত্বপূর্ণ যে আমার জন্য, এবং শুধু কথা আপনাদেরকে বলার জন্য না, বরং বসে শোনাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যে কথা বলছিলেন সেই জলসায়, যেটা আমার মনকে শক্তি সঞ্চয় করছিল যে আন্তধর্মীয় সম্পর্কের জন্য আমার সেই সম্মান, আমি সেইভাবে সম্মানিত হয়েছিলাম মির্জা মাসরুর আহমদ আল্লাহ তাআলা সাজিদের সাথে মিলিত হতে পারে টরন্টোতে। এবং আপনাদের যে মূল্যবোধ সেগুলো এমনভাবে আমাকে আমার মূল্যবোধকে উন্নত করেছে এবং আপনাদের এই বক্তব্য আমি আপনাদের পক্ষ থেকে সারা পৃথিবীতে পৌঁছে দিতে চাই। আপনারা হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে যে সারা পৃথিবীব্যাপী কাজ করে চলেছেন সেটি আমি ঘোষণা করতে চাই। আমি প্রথম যে জিনিসটা আমি দেখেছি, আমি যখন কথা বলেছি জামাতের সদস্যদের সাথে হিউম্যানিটি ফার্স্টের, তখন আমাকে বলা হয়েছে এবং এটা পরিষ্কার যে সহমর্মিতার সাথে বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় যে সাহায্য সেটি শুধুমাত্র আপনাদের ধর্মের যারা অনুসারী বা আপনাদের কোনো দেশের অধিবাসী সেটা নয়, বরং যারা হিউম্যানিটি যারা মানবতার খাতিরে আপনারা এটা করেছেন এবং এই বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে সেটা আপনি পরিষ্কারভাবে দেখতে পেরেছি। এবং
এবং এইটি একটি এমনই ঘটনা যে 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 জিনিসটা আমি আপনাদের সঙ্গে আবারও আপনাদের সামনে সেই জিনিসটা ঘোষণা করতে চাই। আমি বলতে চাই এমনভাবে, এই ঘোষণা দিতে চাই যে আমি হুজুরকে এই আমাদের কিউবেক যে প্রদেশ কানাডার, সেইখানকার থেকে একটি মেডেল দিতে চাই আমাদের হুজুরকে, এবং তার এই বীরত্বপূর্ণ যে কর্মকাণ্ডের জন্য তাকে সাধুবাদ জানাতে চাই। আমরা প্রিয় ভাই বোনেরা, আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। এই সময়ে আমরা এই আহমদিয়া জামাতের মতো শক্তিশালী জামাতের আমাদের প্রয়োজন রয়েছে। আমরা এই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য হিউম্যানিটি ফার্স্টের মতো প্রতিষ্ঠানের আমাদের উপস্থিতি প্রয়োজন। সেই জন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আমি আপনাদের এই যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং সারা পৃথিবী থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ। Thank you very much, Jerry. জেরি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরের সম্মানিত বক্তা জামাতের এক ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ আসগর সাহেব। তিনি ওয়েলশ পার্লামেন্টের সদস্য, তিনি শ্যাডো মিনিস্টার ইকুয়ালিটি, সাম্যের এবং ক্রীড়ার মন্ত্রী। তিনি ইকোনমিক ডেভেলপমেন্ট এবং সামাজিক যে এক্সক্লুশনের বিরুদ্ধে তিনি কাজ করেন, যাদেরকে সমাজ থেকে বা যাদেরকে অস্পৃশ্য মনে করা হয়, মানে তাদের অধিকার নিয়ে তিনি কাজ করেন। তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। প্রেসিডেন্ট, আপনাকে ধন্যবাদ। আমার সব ভাই বোন এবং সম্মানিত অতিথিবৃন্দ, সালাম আপনাদেরকে। আমি খুব সংক্ষেপে কিছু বলবো। আমি কায়দে আজম থেকে আরম্ভ করছি। কায়দে আজম তার 3টি স্বর্ণালী নীতির কথা বলেছেন। বিশেষ করে উপমহাদেশের মানুষ জানে ঐক্য, বিশ্বাস এবং শৃঙ্খলা। আমি যা বলবো তা হলো, আপনারাই একমাত্র জামাত যারা সত্যিকার অর্থে এই 3টি নীতিকে অবলম্বন করেছেন। সারা বিশ্বে আপনারাই একমাত্র জামাত যারা সত্যিকার ইসলাম সারা পৃথিবীতে প্রচার করছেন, পৃথিবীকে বোঝাচ্ছেন যে ইসলাম একটা শান্তিপ্রিয় এবং শান্তিপূর্ণ ধর্ম। আপনারা একমাত্র জামাত যারা বোঝাচ্ছে যে আমরাই মানবতার প্রতি সত্যিকার সহানুভূতি রাখি, আমরা সবার প্রতি মানবিক আচরণ করি, আর ভালোবাসা সবার ঘৃণা কারোর জন্য না। এটি একমাত্র এমন স্লোগান যা লা ইলাহা ইল্লাল্লাহর পর সবচেয়ে বড় স্লোগান যা সম্পর্কে কোনো ব্যক্তি ভাবতে পারে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহর পর উনি বলছেন যে ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। এটি সবচেয়ে বড় স্লোগান। Thank you very much, my বন্ধুগণ, ধন্যবাদ। সত্যিকার অর্থে আমি ওয়েলস থেকে এসেছি, যা যুক্তরাজ্যেরই একটি অংশ। 4টি প্রদেশ, নর্দার্ন আইল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ড। আহমদিয়া মুসলিম জামাত বিশ্বের এই অংশে জামাত হিসাবে অসাধারণ কাজ করছে। প্রত্যেক বছর হাজার হাজার পাউন্ড দুস্থ দরিদ্রদের আপনারা দিচ্ছেন। এ কথা যুক্তরাজ্য সবচেয়ে ধনী বা সবচেয়ে শক্তিশালী এই কথা ভাবেন না। অবশ্যই এরা শক্তিশালী, কিন্তু এখানেও দরিদ্র মানুষ আছে। আহমদিয়া মুসলিম জামাত সকল পরিস্থিতিতে সবাইকে সাহায্য করছে, বিশেষ করে ওয়েলসে। আরেকটা শুভ সংবাদ দিতে চাই যে অচিরেই, আমি মনে করি 1 বছরের ভিতর, কার্ডিফে আপনাদের মসজিদ নির্মিত হবে। এই জলসার সবাইকে ওয়েলসে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আমি শুধু বিশ্বকে বলার জন্য শুধু একটা কথা বলতে চাই, মুসলিম বিশ্বকে জানার জন্য। তারা আহমদিয়া জামাত সম্পর্কে যা ভাবে তা এটি আমার কথা নয়, বরং আমাদের প্রভুর কথা, আল্লাহর কথা। কোরআনে দেখুন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বা কোরআন বলে যে ব্যক্তি অত্যাচারী এবং জালেম আর যে কাফের অর্থাৎ অবিশ্বাসী,
এমন মানুষ জাহান্নামে যাবে, বাকি সকলে অর্থাৎ যারা শান্তিপূর্ণ, সম্মানিত এবং ন্যায়পরায়ণ, সহযোগিতাকারী, এমন মানুষ কখনো জাহান্নামে যাবেন। আমি আপনাদের স্বাগত জানাই যে আপনারা দ্বিতীয়তে বিশ্বাস করেন, আপনারা সারা বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ। আপনারা এমন মানুষ যারা সত্যিকার ইসলামকে প্রচার করছে। পাকিস্তানে আপনারা জানেন যে সারা বিশ্বে মুসলমানদের ভিতর কি হচ্ছে। আমাদেরকে মানুষ ভিন্নভাবে দেখে, কিন্তু কেউ জানে না যে আহমদিয়া জামাত কি। আহমদিরা সবচেয়ে শান্তিপ্রিয় জামাত মুসলমানদের মাঝে। আর আপনাদের সবার এই কারণে গর্বিত হওয়া উচিত। চেয়ারম্যান, আমি আপনাদের সবার প্রতি আমার মাথা শ্রদ্ধায় ঝুঁকে যায় আপনাদের সামনে। আহমদিয়া জামাতের বয়স 150 বছরের কম, কিন্তু এই বৃক্ষ এখন অনেক বড় হয়ে গেছে। আর বৃক্ষের ফল আমি দেখতে পাচ্ছি, আমি লোকদেরকে দেখতে পাচ্ছি, আমি অল্প বয়স্ক স্বেচ্ছাসেবীদের দেখতে পাচ্ছি। তারা এই শিক্ষা অনুসরণই করে না, বরং তারা আহমদিয়াতকে 100% আহমদিয়াত শতভাগ তাদের জীবনের অংশ। আমি আপনাদের সবাইকে পুনরায় মোবারকবাদ জানাই, আবার ধন্যবাদ জানাই এই জলসায় অংশগ্রহণের জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে আশীষ মণ্ডিত করুন। আল্লাহ করুন এই জামাত যেন প্রতিনিয়ত সপ্তাহে 7 দিন যেন এই জামাত ক্রমশ প্রসার এবং বিস্তার লাভ করতে থাকে। গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি। Before we invite আমাদের পরবর্তী বক্তাকে আমাদের জানানোর পূর্বে আমাদের বেশ কিছু বার্তা এসে পৌঁছেছে বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে। আমি আমন্ত্রণ জানাচ্ছি ফরিদ আহমদ সাহেবকে সেগুলো পড়ে শোনানোর জন্য, কয়েকটা পড়ে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। আমাদের কয়েকটা বার্তা আমরা পেয়েছি যারা পার্লামেন্টের সদস্য। প্রথমটি প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের কাছ থেকে এসেছে। তিনি বলেছেন যে আপনাদের জলসা সালানায় বার্তা পাঠাতে পেরে আমি খুশি হয়েছি। আমি খুবই আনন্দিত যে আপনারা প্রতি বছর একত্রিত হয়ে যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছেন। আপনারা আমার শুভেচ্ছা বার্তা গ্রহণ করুন, প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন। আরেকটি বার্তা এসেছে সেক্রেটারি অফ স্টেট কমিউনিটি ক্লার্ক সাহেব। উনি বলেছেন যে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আপনাদের দাতব্য অনুষ্ঠান কাজকর্ম করার জন্য এবং আন্তঃধর্ম সম্মেলনের জন্য এবং পরমত সহিষ্ণুতা এবং শান্তির জন্য যে আপনারা কাজ করেছেন তার জন্য, এবং আপনারা যে ব্রিটিশ যে মূল্যবোধ রয়েছে সেটিকে উপরে তুলে ধরেছেন। আমি আশা করছি যে আহমদিয়া কমিউনিটি, আহমদি জামাত যে গঠনমূলক ভূমিকা রাখবে এবং আমাদের যে বিভিন্ন বহু বিশ্বাস এবং বহু বর্ণের মানুষের মধ্যে যে সৌহার্দ্য সেটি তুলে ধরবে। পরবর্তী বার্তাটি এসেছে, আমি ধরতে পারিনি, একজন বিশ্ববের কাছ থেকে। আমাদের মুসলিম কমিউনিটি যে এই জলসা চালানো হচ্ছে তার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আরেকটি বার্তা এসেছে লন্ডনের মেয়র বরিস জনসনের কাছ থেকে। তিনি বলেছেন আমি অত্যন্ত আনন্দিত আহমদি মুসলিম জামাতের যে বার্ষিক জলসা সালানা হতে যাচ্ছে শুনে, এবং বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের মাঝে যে সম্পর্ক উন্নয়নের জন্য আপনারা কাজ করে চলেছেন এবং বিভিন্ন চ্যারিটি কাজ করে চলেছেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করে চলেছেন। আরেকটি বার্তা এসেছে মন্ত্রী ক্রিস গ্রেইলিং এর পক্ষ থেকে। তিনি বলেছেন আমি জানি যে জলসা
আপনাদের বার্ষিক যে ক্যালেন্ডার তার একটি বিশেষ ঘটনা বিশেষ আমি হুজুরের প্রতি কৃতজ্ঞতা জানাই তা সেজন্য যিনি কি যেভাবে গঠনমূলক কাজ পরিচালনা করছেন নেতৃত্ব দিচ্ছেন আমাদের জাতীয় জীবনে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমি গর্বিত এই আপনাদের জামাতের যে সদস্য আমার এলাকায় রয়েছে এবং আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি যে তারা কিভাবে সমাজে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করছে এবং কিভাবে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে গঠনমূলক ভূমিকা রাখছেন আরেকটি বার্তা এসেছে জাস্টিন ক্রিনিন এমপি যিনি আন্তর্জাতিক ডেভেলপমেন্ট উন্নয়নের মন্ত্রী তিনি বলছেন যে আমি গর্বিত যে আপনাদের হেডকোয়ার্টার আমার এলাকায় রয়েছে আপনারা শুধু আমার কনস্টিটিউয়েন্সি বা এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন না বরঞ্চ এই আহমদী মুসলিম জামাত সারা এই জামাতের এই কাজকর্ম সারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আমার কাজ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন আমি এই কাজের মাধ্যমে দেখি যে আপনারা এই জামাত শান্তি এবং সমানাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে এবং আমি দেখি যে এই কাজকর্মের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে এক সূত্রের গাথা আমাদের বিগত অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিন যে জলসা একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জন্য এবং আমাদের ইউনাইটেড কিংডমের জন্যও এটি গুরুত্বপূর্ণ আমি আপনাদের জামাতের অনেক সদস্যদেরকে চিনি এবং আমি অভিভূত তাদের সঙ্গে মিলিত হয়ে এবং আপনারা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে যেরকম সম্পর্ক রেখে চলেন সেটি একটি আমি মনে করি যে আজকে এইবারে জলসাও আপনাদের জন্য সফল হোক উষ্ণ অভ্যর্থনা শুভেচ্ছা আপনাদের জন্য স্বাস্থ্য সচিব জেরেমি হান্টের পক্ষ থেকে পেগাম তিনি বলছেন যে গত কয়েক বছর ধরে আপনাদের জামাতকে আমি জানি আমি জামাতের ঐক্য এবং পৃথিবীর মঙ্গল যে আপনারা কামনা করেন সত্যি অভিভূত আপনারা সুন্দর চ্যারিটি ওয়ার্ক যে করেন প্রায় 2 মিলিয়ন পাউন্ড আপনারা উঠিয়েছেন আর আহমদিয়া মুসলিম যুবক ব্লাড ডোনেশন ও দিয়ে থাকে আপনাদের কাজকে মানবাধিকার এবং শান্তির জন্য আপনারা যে কাজ করেন দেখে সাধুবাদ জানাই আপনি আপনাদের জামাতকে হুজুরের বিজ্ঞ নেতৃত্বের অধীনে জানি আমি আপনাদেরকে এবং আপনারা যে ভালো কাজ করেন সেই প্রতি সমর্থন জানাই আপনাদের বাণী ভালোবাসা সবার জন্য ঘৃণা করার জন্য নয় এটি এমন একটি বাণী যার পানে আমরা সবাই চেয়ে থাকি স্থানীয় পার্লামেন্ট সদস্যের পক্ষ থেকেও বাণী রয়েছে জ্যাক গোল্ডস্মিথ এমপি যিনি উত্তর কিংস্টনের সদস্য তিনি বলেন আহমদিয়া ধর্ম একটি শান্তির ধর্ম যা সহনশীলতা এবং শ্রদ্ধার প্রচারক সারা বিশ্বে আপনাদের আমাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ বলেছিলেন যে বিশ্বাসের শুধু দুটো প্রধান অংশ আছে একটি হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা আর অপরটি হলো মানবতাকে ভালোবাসা এতটা ভালোবাসা যে তুমি তাদের দুঃখ কষ্ট এবং বেদনাকে নিজের দুঃখ কষ্ট বেদনা মনে করুন মধ্যপ্রাচ্যে দায়েশ যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বে তারা যা করছে এমন সময় তার বাণী শুধু সহনশীলতার শিক্ষায় নয় সহমর্মিতার শিক্ষা বলে যার অধীনে আমরা একত্রিত হতে পারি আমরা যে কি চ্যালেঞ্জের সম্মুখীন সেটি একটি আসলে বিশ্ব চ্যালেঞ্জ হযরত মির্জা মসরুর আহমদ অক্লান্ত পরিশ্রম করছেন শান্তির বাণী প্রচারের জন্য আমি তিনি যে ধর্মীয় উগ্রতাকে ধিক্কার জানান সেই জন্য আমি সত্যি সাধুবাদ জানাই লন্ডন
একটি শহর যেখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বসবাস করে। আমি খুবই ভালোভাবে জানি যে এই শহরের আহমদিয়া জামাতের যে রয়েছে মানুষজন রয়েছে তা, এবং আপনাদের হেডকোয়ার্টার রয়েছে ফজল মসজিদে লন্ডনে, এবং এটি শুরু হয়েছিল 1926 সাল থেকে, এবং এটি টেমস নদীর দক্ষিণে অবস্থিত। জ্যাক গোল্ডস্মিথ এমপির পক্ষ থেকে সেটি এই বার্তাটি এসেছে। আমরা আরেকটি বার্তা পেয়েছি মিনিস্ট্রি অফ হেলথ, যিনি পার্লামেন্টের সদস্য ব্যাটার্সি থেকে। তিনি বলছেন যে বাইতুল ফুতুহ মসজিদে আপনারা যে চ্যারিটি ওয়াকের ব্যবস্থা করেছেন সাথে আমি অংশগ্রহণ করেছি, এবং আপনাদের এই যে ইভেন্ট আপনারা আয়োজন করেছিলেন সেটি আমার মন আকর্ষণ করেছে, এবং আপনারা ভালো কারণে সেই ধরনের চ্যারিটি আয়োজন করে থাকেন, এবং আপনাদের এই জামাতের মানুষদেরকে সদস্যদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের মোবারকবাদ জানাই। একজন ধর্মীয় জামাত হিসাবে আপনারা এমন সব কাজ করে থাকেন যেগুলো প্র্যাকটিক্যাল, ব্যবহারিক ভাবে, এবং আপনার ব্লাড ডোনেশনের কাজ করে থাকেন, এবং পানি এবং বিভিন্ন উন্নয়নশীল দেশে আপনারা পানির ব্যবস্থা করে থাকেন এবং মানুষকে আশা জাগান এবং তাদেরকে বাঁচার স্বপ্ন দেখান। এবং আপনাদের যে নেতৃত্ব রয়েছে হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বেনাসিল আজিজ, আমাদের আরেকটি বার্তা রয়েছে আহমদিয়া মুসলিম পার্লামেন্টারি পার্টির শিবন ম্যাকডোনা এমপি। তিনি বার্তা জানিয়েছেন, তিনি মডার্ন থেকে এমপি। তিনি বলছেন যে আমি আহমদিয়া মুসলিম কমিউনিটি যে বাইতুল ফুতুহ মসজিদ রয়েছে আমার এলাকায়, আমি সাদর সম্ভাষণের এই আপনাদের জামাতের যে দান এই আমার এলাকার জন্য, সেটি জন্য আমি কৃতজ্ঞ। যেখানে আমরা দেখি যে আইসিসের মতো এই সংগঠন সারা পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছে, সেই তুলনায় আহমদিয়া কমিউনিটি তার ঠিক উল্টো কাজটি করছে এবং ইসলামের যে সঠিক মূল্যবোধ সেটি তুলে ধরছে, এবং ডায়ালগের মাধ্যমে আপনারা আপনাদের অভিমত তুলে ধরেন, এবং আপনারা আপনাদের দেশের প্রতি লয়াল থাকেন, এবং আপনাদের খলিফার নেতৃত্বে হযরত মির্জা মাসরুর আহমেদ আপনারা এমন সব অবদান রেখে চলেছেন ব্রিটেনে যে সেটি শুধু সুবিচার প্রতিষ্ঠা করে এবং সৌম্য প্রতিষ্ঠা করে, সাম্য প্রতিষ্ঠা করে, এবং এটি আমি মনে করি যে আপনাদের পক্ষ থেকে একটি বিশেষ অবদান এই সমাজের প্রতি। এবং আপনাদের জামাতের সদস্যরা আমি জানি পাকিস্তানে ঘোর বিরোধিতার সম্মুখীন এবং তাদেরকে নির্যাতন চালানো হচ্ছে, তা সত্ত্বেও আপনারা সবার তরে ভালোবাসা, কারো তরে ঘৃণা নয় এই বার্তা প্রচার করে চলেছেন। জাযাকাল্লাহ।